Hello and welcome to my education channel English with Tamal sir. So this is English writing class actually. So in this class we will discuss about a letter. We will analyze a letter actually. So এই ক্লাসে আমরা একটা লেটার নিয়ে ডিসকাশন করব। তো লেটারটা আমি এখানে লিখেছি, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো write a letter to your friend about your views on online classes. Okay, so online classes ওপরে যে ভিউজ সেটা নিয়ে এই লেটারটা। তো এটা একটা ইনফর্মাল লেটার, বন্ধুকে চিঠি লিখতে হবে, ফ্রেন্ডকে চিঠি লিখতে হবে। সো বিফোর স্টার্টিং দিস ক্লাস অ্যাকচুয়ালি, সো আই উড ডেফিনেটলি রিকোয়েস্ট ইউ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস এডুকেশন চ্যানেল ইংলিশ উইথ তমাল স্যার। ওকে, নাও লেটার স্টার্ট। চলুন শুরু করা যাক। সো দ্য সাবজেক্ট ইজ দ্য ইংলিশ রাইটিং and this is category number 3. Actually English writing belongs to category number 3, and the chapter is the letter writing informal. Okay, and topic is the online classes. Okay, and class number 8 means English writing er opore class number 8, and part 8 means letter writing informal er opore part 8, and this is video number 53. Okay, so the question is write a letter to your friend about your views on online classes. অর্থাৎ বন্ধুকে একটা চিঠি লিখতে হবে যেটা কি অ্যাবাউট ইউর ভিউজ, মানে আপনার ভিউজের ওপরে, কিসের ওপরে ভিউজটা, কিসের ওপরে অন অনলাইন ক্লাসেস। এই যে অনলাইন ক্লাসেস নেওয়া হচ্ছে তার উপরে আপনার ভিউজটা এক্সপ্রেস করতে হবে থ্রু দিস লেটার। ওকে, ওয়েল, সো এখানে আনসার লিখুন, দিয়ে কলম দিন, দিয়ে একদম রাইট হ্যান্ড সাইডে আপনার অ্যাড্রেস, আপনি চিঠি লিখছেন আপনার অ্যাড্রেসটা লিখুন। তো আমি এখানে লিখেছি 3/4 ABC রোড, আনন্দপল্লী, 24 পরগনা সাউথ, ডেট 8 অক্টোবর 2022। ওকে, 2022। তো দেখুন এখানে এটা আমি জাস্ট অ্যাড্রেসটা লিখেছি ফর অ্যান এক্সাম্পল অ্যাকচুয়ালি। এখানে যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা, আপনার অ্যাড্রেস আপনাকে পুট করতে হবে, আর ডেট যেটা হবে, যে ডেটে আপনি লেটারটা লিখবেন সেই ডেটটা এখানে পুট করতে হবে। ক্লিয়ার? ওয়েল, দেন মাই ডিয়ার অমিত, আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল নিয়েছি, আপনি আপনার বন্ধুর নাম যে কোনো লিখতে পারেন, কমা, হাউ আর ইউ। দেখুন লেটার রাইটিং এর 3টে পার্ট হয়, এর আগেরও ক্লাসে আমি ডিসকাশন করেছি, একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, আর একটা বডি, আর একটা হচ্ছে কনক্লুশন। ওকে, তো আমি ইন্ট্রোডাক্টরি পার্টটাকে স্টার্ট করি। হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই হোপ ইউ আর ইন দ্য পিঙ্ক অফ গুড হেলথ, আমি আশা করি তোমার শরীর স্বাস্থ্য ভালোই আছে। আই এম রাইটিং দিস লেটার, আমি এই চিঠিটা লিখছি টু ইউ, তোমাকে, টু এক্সপ্রেস মাই ভিউজ অন অনলাইন ক্লাসেস। অর্থাৎ অনলাইন ক্লাসেস ওপরে আমার ভিউজগুলো কিসের জন্য না ব্যক্ত করার জন্য বা টু এক্সপ্রেস করার জন্য। ওয়েল, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট। তাহলে ইন্ট্রোডাক্টরি পার্টটা কোনটা হলো? এই হাউ আর ইউ, এইখান থেকে আপ টু অনলাইন ক্লাসেস। ওকে, ওয়েল, নেক্সট আই মুভ টু বডি। বডিটা স্টার্ট হচ্ছে, লেটারের বডিটা স্টার্ট হচ্ছে এখান থেকে। দেখো কি লেখা আছে, ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন অল দ্য স্কুলস, কলেজেস অ্যান্ড আদার ইনস্টিটিউশনস রিমেন ক্লোজ ডে ইন অ্যান্ড ডে আউট। অর্থাৎ ডিউ টু মানে হচ্ছে জন্য, কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন মানে হচ্ছে কোভিড-19 অতিমারী পরিস্থিতির জন্য সমস্ত স্কুল, কলেজেস এবং অন্যান্য যে ইনস্টিটিউশনসগুলো আছে সেগুলো হচ্ছে রিমেন ক্লোজড, মানে কি বন্ধ হয়ে আছে, ডে ইন অ্যান্ড ডে আউট, দিনের পর দিন ধরে। ওকে, অ্যাজ এ রেজাল্ট এর ফলে অল দ্য ক্লাসেস আর গোয়িং অন থ্রু অনলাইন মোড। তাহলে সমস্ত ক্লাসগুলো কি হয়ে চলছে না, ধরুন স্কুল বা কলেজে যে ক্লাসগুলো সেগুলো টিচাররা নিচ্ছেন কিসের ভিত্তিতে না, থ্রু অনলাইন মোড, অনলাইন মোডে নেওয়া হচ্ছে। The students who have smartphones attend the online classes smoothly. তাহলে যে সমস্ত স্টুডেন্টসদের স্মার্টফোনস আছে তো তারা খুব স্মুথলি, খুব ভালোভাবে কি করছে না অনলাইন ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারছে। বাট কিন্তু অনেক স্টুডেন্টস আর ফেসিং লটস অফ প্রবলেমস, তারা অনেক অসুবিধা ভোগ করছে, বিকজ কারণ দে ডু নট হ্যাভ স্মার্টফোনস, তাদের কি না স্মার্টফোনস নেই। ওকে, দ্যাট ইজ ওয়াই, সেই কারণে দে ক্যানট অ্যাটেন্ড দ্য অনলাইন ক্লাসেস, তো তার জন্য অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না। ইভেনচুয়ালি, পরিণামস্বরূপ দে আর ল্যাগিং বিহাইন্ড, মানে তারা পিছিয়ে পড়ছে। দেয়ার স্টাডি ইজ বিং হ্যাম্পার্ড, তাদের পড়াশোনা কি হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। দিস অ্যাপার্ট, এগুলো ছাড়াও হাই স্পিড ইন্টারনেট কানেকশন ইজ কস্টলি অ্যান্ড নেটওয়ার্ক প্রবলেমস আর ফাউন্ড ইন সাম রিমোট এরিয়াস। তাহলে এছাড়াও দেখো যে হাই স্পিড ইন্টারনেট যে কানেকশন সেটা কিন্তু খুবই কস্টলি, সেটা এই হাই স্পিড ইন্টারনেটটা কিনতে গেলে সেটা কি হয়, সেটা কস্টলি হয়, বেশি দাম পড়ে। অ্যান্ড নেটওয়ার্ক প্রবলেমস মানে নেটওয়ার্ক কানেক্টিভিটি সব জায়গায় সমান থাকে না, বিশেষত খুব রিমোট এরিয়াসে কি হয়, কিছু কিছু রিমোট এরিয়াসে সেখানে নেটওয়ার্ক কানেক্টিভিটিও পুয়ার থাকে বা খুব একটা বেটার থাকে না।
অ্যাকচুয়ালি আসলে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ ক্লাসরুম টিচিং। মানে আসলে এই যে ক্লাসে স্কুলে গিয়ে অর্থাৎ যে কোনো ক্লাসে বসে যে সামনাসামনি যে টিচার পড়াচ্ছে স্টুডেন্টদের, এর কিন্তু কোনো বিকল্প নেই। এটাকে যেটাকে বলা হচ্ছে ক্লাসরুম টিচিং। ওকে, তাহলে এইটা বডি হলো। তাহলে ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক থেকে ক্লাসরুম টিচিং, এটা হলো বডি। আচ্ছা, এরপরে কনক্লুশন শুরু হচ্ছে এখান থেকে। নো মোর টুডে, আজ আর নয়। মোর হোয়েন উই মিট, যখন আরও কথা হবে, যখন দেখা হবে। কনভে মাই রিগার্ডস টু এল্ডার্স, অর্থাৎ গুরুজনদের আমার শ্রদ্ধা জানিও। আচ্ছা, এইখানে হলো কনক্লুশন হলো। তাহলে আমি চিঠিটা লিখলাম, প্রথমে ইন্ট্রোডাক্টরি পার্ট লিখলাম, এরপরে বডি লিখলাম, তারপরে কি লিখলাম না কনক্লুশন। ওকে, আচ্ছা, এরপরে লিখতে হবে ইয়োরস এভার দিয়ে কমা দিয়ে আপনি চিঠি লিখছেন আপনার নামটা এখানে লিখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু এটা ইনফর্মাল লেটার, শুধু নাম ধরে নিয়ে যাক আপনার নাম হচ্ছে প্রকাশ, তাহলে ধরে নিই, তাহলে আমি লিখলাম প্রকাশ। ওকে, বাট ডোন্ট রাইট দ্য টাইটেল, ইয়োর টাইটেল এখানে লিখবেন না। ওকে, আচ্ছা, এরপরে লেফট হ্যান্ড সাইডে একটা রেক্টাঙ্গুলার বক্স বানান, এখানে তৈরি করলাম, করে এখানে স্ট্যাম্পটা লিখুন, স্ট্যাম্পটা ব্লক লেটারে। আচ্ছা, অমিত সেন, আমি যেহেতু এখানে অমিতকে অ্যাড্রেস করেছিলাম, তো অমিত আমি একটা সেন এরম টাইটেল দিলাম, এটা জাস্ট ফর অ্যান এক্সাম্পল অ্যাকচুয়ালি। তো আপনি যে বন্ধুকে এখানে চিঠি লিখবেন, যার নামটা লিখবেন তার নাম এখানে লিখতে হবে, অ্যান্ড কেয়ার অফ তার ফাদার্স নেমটা লিখতে হবে। এখানে আমি দিয়েছি বিমল সেন ফর অ্যান এক্সাম্পল। 38/24 S.K. Lane, কলকাতা 7,10,000। তো যে অ্যাড্রেসটা আপনার বন্ধুর যে অ্যাড্রেসটা হবে, সেই অ্যাড্রেসটা এখানে পুট করতে হবে। ওকে, সো দেখুন, তাহলে এই ক্লাসে কি হলো, আমি একটা লেটার রাইটিং করে দেখালাম, যেটা ইনফর্মাল লেটার। কিসের ওপরে না, ভিউজ অন অনলাইন ক্লাসেস। ওকে, তো এগুলো সাধারণত কি হয়, পরীক্ষায় আসে। তো এই লেটারগুলো লেখা প্র্যাকটিস করুন, ভিডিওটা ভালো করে দেখুন, ওয়াচ করুন। তো আরেকটা জিনিস আমি অবশ্যই বলবো যে লেটার লিখতে গেলে একটা লিমিটেশন থাকে, ওয়ার্ড লিমিটেশন। তো এই ওয়ার্ড লিমিটেশনগুলোকে মেনটেন করবেন। সেখানে যদি 80 ওয়ার্ডস বা 100 ওয়ার্ডস থাকে, তো সেই 100 ওয়ার্ডস বা 80 ওয়ার্ডস বা 150 ওয়ার্ডস, হোয়াট এভার, যেটাই হোক না কেন, দ্যাট ইউ হ্যাভ টু মেনটেন, সেটাকে মেনটেন করতে হবে এবং সেই ওয়ার্ড লিমিটেশনটাকে ফলো করতে হবে। ওকে, তো আমি যে চিঠিটা লিখেছি, এই যে লেটারটা, এই লেটারটা কিন্তু 100-এর অনেকটা বেশি আছে। তো হোয়াট এভার, আপনারা যখন লিখবেন, আমি একটা আইডিয়া দিলাম যে চিঠিটা এইভাবে লিখতে হয়, এইভাবে বডি বানাতে পারেন, এইভাবে ইন্ট্রোডাকশন হতে পারে, এইভাবে কনক্লুশন হতে পারে। তো এটাকে ফলো আপ করে ওয়ার্ড লিমিটেশনটাকে মাথায় রেখে তো চিঠিটা বা লেটারটা ইংলিশে আপনারা লিখতে পারেন। ওকে, ওয়েল, সো পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো, ইংলিশ রাইটিংয়ের উপরে পরের যে ভিডিও আসবে সেখানে আমি আবার একটা নতুন লেটার আপনাদের সাথে শেয়ার করব, সেটা কিভাবে লিখতে হবে। সো বিফোর এন্ডিং দিস ক্লাস, definitely I would request you, please, once again I request you, please like, share and subscribe this education channel, English with Tamal sir. Thank you for watching this video.